ঠিক আছে ইন্দ্রা, থ্যাংক ইউ। আমরা আবার ফিরবো আপনার কাছে। আহ, আমি শেখ ফরিদের কাছে যে প্রশ্নটি করব সেই একই প্রশ্নটা আমি ফারহানা ইন্দিরাকেও পরে করব। সেটি হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোনামি বলেছেন হুম যে ছায়ানটের রবীন্দ্রসঙ্গীত আমরা আর চালাবো না, যেটা ভারতকে রিপ্রেজেন্ট করে। সেক্ষেত্রে জি আমরা আহ, ইনকিলাব কালচারাল সেন্টারে যে কালচারাল সেন্টার আছে সেখানে হাদি সঙ্গীত রচনা করা হবে। তো এই হাদি সঙ্গীতের দিকে আমরা আসলে যাব বা আমাদের যেতে হবে। এটা উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনার কথা তো আসলে ফেলা সম্ভব না। ফেলাম জি। সেটা কোনোভাবে ওই রকম একটি সঙ্গীত আসলে কিরকম হতে পারে, আপনি বা কি কোন দিকে যাব আমরা আসলে তো সঙ্গীতের, একটু যদি। হাদি সঙ্গীতকে তো হাদিকে লিখে যাইতে হবে। তো আরেকজন আপনি লিখলে তো ওটা হাদি সঙ্গীত হবে না, আমি লিখলেও হবে না, আর তিন মহিলা বললেন, আমার তো নাম মনে থাকে না, উনি উনি বললে লিখলেও তো হবে না। তাহলে তো একটা শব্দই শুধু উচ্চারণ হবে, যেটা হাদিস, যেটা শব্দ শুনে বিখ্যাত, ওটাই বারবার মাইকে উচ্চারণ করতে হবে, তেলাওয়াত করতে হবে, ওটাই মাইকে স্লোগানে বলতে হবে। এছাড়া তো কিছু রচনা করে যায় নাই। তাহলে কি সেই, আচ্ছা, তাহলে তিন অক্ষরে সেই শব্দটাই উচ্চারণ করতে হবে আমাদের, সেটাই কি হাদি সঙ্গীত হয়ে যদি যায় তাহলে কিছু করার নাই। তবে আমাদের দুর্ভাগ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন এই যে ইন্দ্রাণীর চেয়েও তিনি মোটামুটি চকচকা ঝকঝকা হইয়া রাস্তা দিয়ে ঘোরেন, আমরা দুষ্ট লোকের কাছে শুনেছি, এবং তার নামে আরো কথা শুনেছি। আমরা ব্যক্তিগত বিষয়ে কথা বলতে চাই মানে না, দুষ্টু লোকের কিন্তু কাছে শুনেছেন, তারাই আপনি দেখেননি নাকি? দেখলে সামনে ছবি আসলে স্কিপ করে যেতেন বা চোখ বুজে থাকতেন ব্যাপারটাকে। আপনি কি বলতে চান আমি তার চেহারাগুলো দেখি, এটি বলতে চাইতেছেন তো? তে ভাই, এই দেখা জিনিস যদি মতো হয়, এখন সামনে আসলে তো আমি চোখ ফিরে রাখতে পারবো না। আমি তো দরবেশও না, সন্ন্যাসীও না, হুম। আমি মামুনুল না। ও থুকু থুকু, মামুনুল হইলো তো আরো বেশি কিছু করবো। তাকে মামুনুল তো ওটা আলাদা, ওই রকম জঘন্য তো হবো না কোনোদিন। আপনাকে একটা কথা বলি, আমাদের দুর্ভাগ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম কিছু স্টুপিড শিক্ষক পয়দা হয়, এটা আমাদের জাতির জন্য কলঙ্ক। এখন কি করবেন বলেন, যেখানে কাজী নজরুল ইসলামের পাশে তালিবর্ষ ও অন্তস্থাকেরা পাকিবাদীর পোলা হাদিকে কবর দেয়, ডক্টর না, এই যে হুমায়ুন আপনি আজাদকে যখন কবর হাদির দেন। হাদির কবর নিয়ে যখন কথাটা উঠালেন, তখন এখানে একটি ভ্যালিড একটি কোশ্চেন আসে। সেটি হচ্ছে, জি ভবিষ্যতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, তখন আওয়ামী লীগকে আবার দোষারোপ করানোর জন্য বা আওয়ামী লীগের লুঙ্গির নিচে ঢুকে হাদির কবর ওখান থেকে সরানোর জন্য, বা আওয়ামী লীগের লুঙ্গির নিচে কেউ ঢুকে করুক বা আওয়ামী লীগ করুক, হাদির কবরে ওখানে থাকবে না, এটা প্রশ্নই আসে না, ডেফিনেটলি প্রশ্নই রাইট। আসে না। আমি শেখ তো ফরিদ সেটা থাকতে দিব না, সেটা আমি কি আওয়ামী কেউ লীগের না জন্য হলে কি আমি যাবো। আওয়ামী লীগের জন্য কি আবার একটি আগাম একটি মানে ইয়ে পেতে রাখলো? ব্যাপারটা কি এরকম? না না না, এদের এদের আমি আপনার সাথে ফরিদ ভাই, আংশিক আপনি আপনি একমত। আপনি জি, একটু হোল্ড করেন, আমি একটু পোক করি এখানে। জি। বলেন বলেন। টিটো ভাই, আপনি আনন্দবাজার পত্রিকায় কবি নজরুলের ফ্যামিলি পশ্চিমবঙ্গের বর্ধমানে হম, যারা এখনো বাস লিখেছিস। করেন, তাদের বক্তব্য কি দেখছেন? দেখেছি। অনেক, আমি জি, যেটা বুঝতে পারছি, ওনারা অনেক ফিল্টার করে, সেন্সর করে তারপর বক্তব্য পেপারে দিচ্ছেন। বক্তব্য, মানে ইয়েস। ওনারা যেটা বলছেন সেটা হয়েছে যে, আমার পূর্বপুরুষের সাথে এরকম ছোট লোক ছাত্রীটিকে কেন শোয়ানো হয়েছে, তারা নিশ্চয়ই এই ভাষায় বলছেন। আমি হইলে যেটা বলতাম। অবশ্যই হুম, হুম, হুম। বলছে বা ওনারা তো বলছে, তারা অনেক বলেছে, ওইভাবেই বলছে, পত্রিকাওয়ালারা এডিট করে দিয়েছে। ওরা হ্যাঁ, ওইভাবেই ওনারা বলছে, তো অনেক সভ্য ওরা ওইভাবে ভদ্র বলছে, মানুষ, এডিট ওনারা করছে। তো পাবলিকে হ্যাঁ এই হ্যাঁ, কথা বলবেন না, পাবলিকে এই কথা কূটনৈতিক বলবেন ভাষায় না। আর বলে। বললেও না না না, আমি গাছ খাই, বুঝতে এরা পেরেছি। ওইভাবেই বলছে। দুধেল গাই। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, উনারা সত্যি সত্যি আপনি যে ভাষায় বললেন ওই ভাষাতেই বলছে। কারণ হ্যাঁ, হইলো কিন্তু যে যে পেপারওয়ালারা কোনোদিন, যেহেতু জি এডিট করে, তাদের কবি কিছু নজরুলের নীতিমালা আছে। যেহেতু এটা তো ফ্যামিলি, সেই হিসেবে তারা হ্যাঁ, এইভাবে কমন সেন্সর করে কমন সেন্স। কাব্যিক ল্যাঙ্গুয়েজে জি ছাপছে। জি জি, কমন এখন এখন সেন্সের ব্যাপার। বলেন বলেন। মানে যেটা বলতে নিয়েছিলাম, টিটো ভাই আমার ডিস্ট্রাক্ট করে বারবার, এগুলা দেখাইয়া দেখায়। আমি বুঝি না, এই লোকটার কাজই হয়েছে এরকম আকাম কুকাম করা। লোকটার মনে করেন বেশি চর্বি জমছে, তারেক ভাইয়ার সাথে দেশে পাঠায় দেওয়া দরকার, তাইলে বুঝতো না, যে। ফারহানা, আপনার কাছে ফিরবো এই প্রশ্নটা নিয়েই। সেটি হচ্ছে যেটি আমার যে সরি, হাদি সঙ্গীত যে আর কি। সো এই ওকে, সঙ্গীতের যে প্রতিফলন ঘটছে আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে, আমি একটু এটা দেখাই আপনাদেরকে। আমরা প্রমথ চৌধুরীর একটি প্রবন্ধ পড়েছিলাম ছোটবেলায়। সেই প্রবন্ধটার নাম ছিল বই পড়া, আমার মনে আছে জি স্পষ্টতই। ছোটবেলায় পড়েন না, সে এটা ডিগ্রিতে পড়ছেন বা অনার্সে পড়ছেন? মনে নাই। আমি যে ডিগ্রিতে ওটা পড়লেও 9-10 ছিল। তখনও ছোট না, এটা 9-10 ছিল, হ্যাঁ।
তো 9-10 সেখানে ছিল। একটি ও কথা সরি কিন্তু সরি, স্পষ্ট ইয়েস ইয়েস 9-10 তৈল প্রবন্ধ ডিগ্রিতে ছিল, ইয়েস বই পড়া 9-10, ইয়েস ইয়েস। সেখানে স্পষ্ট একটি উনি বাক্য বলেছেন, সেটি হচ্ছে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। তো এক্স্যাক্টলি। একটু আমরা একটি বক্তব্য একটু বক্তব্য আমরা একটু শোনাই। সংক্রামকটা, ব্যাধিটা কি করে সংক্রামিত হয়? আমি বলতে চাচ্ছি যে হাদির সাউয়া আজকে ঢাকা ইউনিভার্সিটির এই মেয়ের মুখে উঠেছে। তো সুতরাং এইভাবে ছড়িয়ে যাবে। তো সেই ক্ষেত্রে গান বা গানের কথাগুলো কেমন হতে পারে, যদি ইন্দ্রা আমাদেরকে একটু এই ব্যাপারে ব্রিফ করতেন। আপনি তো আমি শিল্প একটু সাহিত্যের সাথে আমি জড়িত অফলাইন ছিলেন। আমি অফলাইনে যেতে চাই, কারণ ইন্দ্রা যদি না, মুখ অফলাইনে ফুটে। যাওয়ার কিছু নাই। আশা করি আচ্ছা আমাদেরকে আচ্ছা, জি জি জি। এই সঙ্গীত সম্পর্কে ধারণা দিতে পারেন ফারহানা ইন্দ্রা। আমাদের শহীদ সৌহাদির পরিবার আবেদন জানাইছে যেন তার জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়। তো সেই হিসেবে আমার যে ভিডিও আমি যেটা বানাইছিলাম বিনোদন পারপাসে, সেটা আমি দেখাইতে পারতেছি না, যেহেতু আমার মোবাইল হাতের মানে একটাই মোবাইল, আমার ল্যাপটপ নাই। আপনার মতো আমি বড় লোক না। আপনি তো ভাইয়ের কাছে কয় পার্সেন্ট খান আমাদের একটু জানাবেন গোপনে লাইভ শেষে। না, ভাইয়ের তো কাছ থেকে আমি খাই না, ভাই আমার কাছ থেকে খায়। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, তো সেই জন্য আমরা 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 তো এসব গান শুনতেই চাই। ওই গানটা স্পেশালি তার জন্যই সম্ভবত লেখা হয়েছে। ওই যে লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের বাদ চাঙ্গে, এইটা ওকে ওকে। এইটা যদি ইনক্লুড করে দেওয়া হয় ভাই, বাচ্চাদের মানে মনে করেন ভবিষ্যৎ একেবারে ফকফকা উজ্জ্বল, তাদের ভবিষ্যৎ সোনার মতো উজ্জ্বল হয়ে যাবে। অনেক মানুষজন আমি দেখতেছি লাইভে কমেন্ট করতেছে যে টিটো ভাইয়ের কণ্ঠে এই গান শুনতে চায়। কিন্তু কথা হচ্ছে যে এটা আমাদের হাদি ভাইয়ের কণ্ঠে শোনা উচিত। উনি ইনকিলাব মঞ্চ নামে, সরি ইনকিলাব কালচারাল সেন্টার নামে একটা বিশাল ব্যাপক বড়লোকি একটা ব্যাপার স্যাপার নামায় আনছিলেন। ছায়ানট তো গরিব গরিব, কারণ আমাদের শাহ হাদি বলতো ছায়ানট হইছে ছায়ানটিদের আশ্রয়, সে এই ভাষায় বলতো। এবং বলতো যে মুক্তিযুদ্ধ আমি বিশ্বাস করি না। এই ঢাকা ভার্সিটিতে ৪ নেতার নামে যা যা কিছু আছে, সে ওই তাদের কি জানি বলে, যে শিবিরের জামাতের ৪ নেতা যারা যুদ্ধাপরাধী হিসেবে ফাঁসির শাস্তি নিয়ে মরছে, সেই ৪ জন কি সাইদি, নিজামী, গোলাম আজম, আরেকটা কে যেন, কাদের মোল্লা সম্ভবত, এই ৪ জনের নাম দিয়ে সে ঢাকা ভার্সিটির ৪ গেটের নামকরণ করতে চায়। তাদের কাছে সে বীর, মানে তার কাছে আচ্ছা, তারা বীর। ইন্দ্রা, আমি একটু আপনার কথা বলতে আরেকটু একটা সুবিধা করে দেই। সেটি হচ্ছে এই যে সব ছেলে মেয়েদের নাম রাখছে হাদি। এবার আমরা দেখেছি যে সোসাইটির এক ধরনের জঘন্য লোকজন মানে হাদির প্রতিশব্দকে হাউয়া বানাইতেছে, মানে হাউয়াই বলতেছে, মানে হাদির প্রতিশব্দ হাউয়া। তাহলে ধরেন একটা হাদির প্রতিশব্দ হাওয়া না, আমাদের বিশিষ্ট কুত্তার কামড় খাওয়া পুরবি বলছে সাওয়া শব্দের মানে হচ্ছে শুভ। আজকে থেকে আপনি তাহলে কাউকে যদি শুভ কামনা জানাইতে চান, তাকে বলবেন হাওয়া কামনা জানাইলাম। ওকে ফাইন। তাহলে ধরেন একটা ছেলে হেঁটে যাচ্ছে আজ থেকে ৬-৭ বছর পরে, আমরা কি ডাকবো এই হাউয়া এদিকে আয়, এরকম মানে অবশ্যই, কারণ আপনি দেখবেন হিটলারের আমলে যেসব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেসব শিশু জন্ম নিছে, তাদের ভাগের নাম হইছে হিটু, হিটন, মানে এই টাইপের নাম ছিল। কারণ কি ওই হিটলারকে মানে বাঙালি ফাই করার আর কোনো বেটার অপশন ছিল না। আপনি খেয়াল করছেন? এটা কিন্তু ওই আমলের নাম। দেখবেন অনেক বয়স্ক মানুষের নাম হিটু। কেন? ওনার জন্ম ওই টাইমে, তখন এইটাই হাইপ ছিল। বাঙালি ট্রেন্ডে থাকতে পছন্দ করে, যে কারণে আমাদের আবু তারপরে চাইদ দেখবেন যে এই যে মুক্ত ছিল। আরেকটা জিনিস যেটা আপনি নামের ক্ষেত্রে বললেন, সেটি আমি শেখ ফরিদের মনে আছে নিশ্চয়ই। আমার তো একটি নামের ট্রেন্ডের সময় আমরা বড় হয়েছি, সেটি হচ্ছে গিয়ে ৯০-৯১-তে জন্ম নেওয়া শিশুদের নাম যেমন সাদ্দাম, এক্স্যাক্টলি, তেমনি ধরেন ৮৯-এর আগে জন্ম নেওয়া অনেক শিশুদের নাম আছে লেনিন। এটা তো জানি আমরা। কিন্তু একটি মজার জিনিস আপনি দেখবেন যে এই যে অনেক বাংলাদেশে অনেক বাবা মায়েরা তাদের সন্তানের নাম রেখেছিল জিয়া, এটা কিন্তু বাংলাদেশের মেজর জিয়া না। এটা পাকিস্তানের জিয়া, এটা হচ্ছে পাকিস্তানের জিয়াউদ্দিনের জিয়া। পাকিস্তানের জিয়াউদ্দিনের না, জিয়াউদ্দিনের। এটা কিন্তু আমি আপনাকে জেনে বলছি ইন্দ্রা। হ্যাঁ, জিজ্ঞেস করে। কারেক্ট, আপনার সাথে একমত। সত্য সত্য। আমি দ্বিমত করতেছি না। আপনারা বড় মানুষ, আপনাদের সাথে দ্বিমত করে লাভ নাই। যেটা বলতেছিলাম, না, বড় মানুষ ছোট মানুষের বিষয় না। না, এই যে নামের এই ব্যাপারটা ঘটে, তো যেহেতু এরকম একটি বিষয় ঘটতে পারে, ইন্দ্রা, আমরা আপনার কাছে আবারও আসবো।
আমরা না, আমি একটু এটা বলে নাই, আমাকে এটা বলতে দিতে বলেন হবে। সেটা বলেন হচ্ছে জি, বলেন 2024 সালের জুলাই আগস্টে যেসব বাচ্চা জন্মাইছে বেশিরভাগেরই নাম হইছে মুক্ত, কিন্তু কেন আবু ছাইদ রাখলো না আমি এটা আসলে বুঝে পাইলাম না। আমার জানার খুব শখ, বেশিরভাগ বাচ্চাদের নাম তোমরা কেন মুগ্ধ রাখছো? মুগ্ধ রাখলে একটু ক্লাস লাগে, আর আবু চাইদ একটু গরিব লাগে, তাই? খ্যাত খ্যাত কিন্তু লাগে, আবু চাইদ খ্যাত তো খ্যাত আগে লাগে। শহীদ হয়েছে, তার নামটা কেন রাখলা না? আর এখন শাওয়া হাদিও কেন রাখতেছো না? আমার কোশ্চেন হুম, হচ্ছে হুম, হুম। এইটা। হাদি দেখতে আপনি দেখবেন এই যে 25 সালের ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত, টেনে নিলাম মার্চ পর্যন্ত কথার খাতিরে, যেসব বাচ্চা জন্মাবে ওদের কোন ক্লাসের লোকজন হাদি রাখতেছে আপনি খেয়াল করেন ব্যাপারটা, তাইলে বুঝতে পারবেন। বুঝছেন? আপনাকে শহীদদেরও ক্যাটাগরি আছে। দেখেন আবু চাইদ মুগ্ধ কিন্তু এই মুহূর্তে মার্কেটে নাই।